तृणमूल कांग्रेस के खिलाफ तृणमूल का मुजाहरा। बांसवाड़ा मुस्लिम में फिलहाल 22 वार्ड में से सिर्फ एक वार्ड सीपीएम के कब्जे में है, बाकी के 21 वार्ड पर तृणमूल का कब्जा है। लेकिन अभी अभी लोकसभा इंतखाब में तृणमूल की जिल्लत भरी वोट मिलने के बाद से बांसवाड़ा मुस्लिम के चेयरमैन आदित्य योगी के खिलाफ बेशतर काउंसिलर ने मुखालफत का मुजाहरा किया। आज बरोज शनिचर बांसवाड़ा मुस्लिम के चेयरमैन आदित्य योगी के दफ्तर के सामने 21 में से 15 काउंसिलर धरने पर बैठे। इनका चेयरमैन के खिलाफ इल्जामात है कि ये म्युनिसिपल अहलकारों के साथ बदअखलाकी से पेश आते हैं, ख्वातीन काउंसिलर के साथ भी गैर जानिबदार बदसलूकी करते हैं। वहीं इनका ये भी इल्जाम है कि तरक्याती काम में भी रुख न डालते हैं, जैसे अमृत स्कीम के तहत तरक्याती काम को ठीक से अंजाम नहीं देने के खिलाफ ये धरना पर बैठे। आज धरना पर बैठे चेयरमैन के खिलाफ 15 काउंसिलरों ने क्या कहा, चलिए सुनते हैं। কাউন্সিলরের যে কথা শোনা হয় না, সেই কারণে কিন্তু আজকে তারা একদম যে চেয়ারম্যান রয়েছেন আদিত্য নিয়োগী, তার যে ঘর, সেই ঘরের পাশে কিন্তু বসে রয়েছেন কাউন্সিলররা, তার হাতে পোস্টার নিয়ে পৌর কর্মচারীদের সাথে দুর্ব্যবহার করা চলবে না, এই যে পোস্টার, সেই পোস্টার দেখো যে কাউন্সিলররা যারা বলেছে বলছে জানা যাচ্ছে 14 কাউন্সিলর তাদের যে হাতে পোস্টার, সেই পোস্টার নিয়ে কিন্তু তারা ধর্নায় বসেছেন। তাদের যেটা দাবি, তাদের যে ওয়ার্ডের যে কাজ, সেই কাজ তারা করতে গেলে চেয়ারম্যান তাকে সেই এবং 2022 আমাদের আবার নতুন ভোট হয়েছে এবং আমাদের বাঁশবেড়িয়া পৌরসভার এটা সবথেকে ভালো জিনিস যে আমরা মহিলা এবং পুরুষ অর্ধেক অর্ধেক। তো যে পৌরসভায় পুরুষ এবং মহিলা সমান সমান, সেই পৌরসভায় সবথেকে নগণ্য কাজ হচ্ছে মহিলা কাউন্সিলরদের সম্মান করে না। যে রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রী আছে, সেই রাজ্যের একটা পৌরসভায় একাংশ মহিলা কাউন্সিলর থাকা সত্ত্বেও আমাদের সাথে অতি দুর্ব্যবহার করা হয়। আমাদের মনে হয় ডিআরডব্লিউ স্টাফ, তাদের সাথে এরকম করা উচিত না, এটা আমার বলা উচিত না। আমরা ঘরে ঢুকতে পারি না, দীর্ঘদিন আমরা ওয়ার্ডে কোনো পরিষেবা পাই না। মূলত এটা আমার একা না, আমার এটা সমগ্র মহিলাদের সাথে। আমার পেছনে যিনি বসেছেন তাকেও জিজ্ঞাসা করতে পারেন, 2 নম্বরের কাউন্সিলর। আমাদের ঘরে ঢুকতে দেওয়া হয় না, আমাদের ছাড়াই আমাদের স্টাফেরা কাজ করে নেয়। মুষ্টিমেয় কিছু স্টাফ আছে যাদের দ্বারা পৌরসভার সমস্ত কাজটা হয়ে যায়। কে ঢুকতে দেয় না ঘরে? চেয়ারম্যান সাহেবের ঘরে আমরা ঢুকতে পারি না, অতীব দুর্ব্যবহার। এই জন্য আমরা ইচ্ছাকৃত আজকে 1 বছর সমস্ত কাউন্সিলররা নিজে থেকেই ঢুকি না, তার এই দুর্ব্যবহারের জন্য। আর সব থেকে বড় কথা, আমাদের বোর্ড মিটিং হয়, সেই বোর্ড মিটিংয়ে কোনো বিবিধ হয় না। শুধু একটা মিষ্টির প্যাকেট হাতে ধরে দেওয়া, এটা বোর্ড মিটিংয়ের রুলস নয়। বোর্ড মিটিংয়ে যেটা আমরা বিবিধতে কাউন্সিলরদের বলি, সেটা বাস্তবায়িত হয় না। কেন হয় না? বোর্ড মিটিংয়ে যদি বলি আমার ওয়ার্ডের কোনো এস্টিমেট পাস হয়েছে, কেন পাস হয়েছে আমরা জানি না, তার উত্তরে আমাদের শুনতে হয় আমি আমার ক্ষমতা বলে করে দিয়েছি। আমরা শুনুন, আমরা মানুষের দ্বারা নির্বাচিত প্রতিনিধি, আর তিনি আমাদের দ্বারা নির্বাচিত চেয়ারম্যান। তাহলে আমরা গ্রহণযোগ্য না তিনি গ্রহণযোগ্য? আমরা তাকে চেয়ারম্যান সাহেব করেছি, আর আমরা মানুষের দ্বারা নির্বাচিত প্রতিনিধি। যদি আমরা মানুষকে পরিষেবা দিতে না পারি, তাহলে আমরা কিসের কাউন্সিলর? তাহলে আমরা বসে যাচ্ছি ঘরে, উনি একা ওনার মুষ্টিমেয় কিছু স্টাফেদের নিয়ে পৌরসভা চালিয়ে নিই। যদি এটা এর প্রতিকার না হয়, আমরা দীর্ঘদিন এই ধর্নাই করবো, আমরা পরিষেবা তাহলে বন্ধ করে দিই। আপনাদের ভাইস চেয়ারম্যান তো মহিলা, তাকে জানাননি যে তাকেও বহুবার জানানো হয়েছে, কোনো সুরা হয়নি। প্রথম একবার সুরা হয়েছিল, তাকে নিয়ে একসাথে আমরা করেছিলাম সংগঠন, কিন্তু সেখানেও দেখলাম কোনো সুরা নেই। আমরা তো নর্মাল কাউন্সিলর, আমরা সিআইসি পদেও নেই। আমাদের বলার একটাই দিন থাকে, সেটা হচ্ছে বোর্ড মিটিং। সারা মাসের ক্ষোভ, প্রতিরোধ, রাগ সবকিছু বোর্ড মিটিংয়ে। সেই বোর্ড মিটিং হয় 30 মিনিট, হাতে একটা মিষ্টির প্যাকেট দেওয়া হয়, বোর্ড মিটিং শেষ। এটা তো বোর্ড মিটিংয়ের রুলস নয়। বোর্ড মিটিংয়ে 45 মিনিট বিবিধ করতে হয়। আমি আগের বোর্ড থেকে আছি, এটা আমরা 2 টার্ম প্রশাসনিকগুলো আমরা দায়িত্বে ছিলাম। চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানের প্রতি আপনার অনাস্থা? সেগুলো সকল কাউন্সিলররা আছে, সে সকল কাউন্সিলররা যেটা বলবেন, আমি তো তাদের থেকে আলাদা নই। আমরা একটা পিটিশন রেডি করেছি, আমরা চাই দল হস্তক্ষেপ করুন। এইভাবে চলতে পারে না দীর্ঘদিন। ওয়ার্ডে পরিষেবা বন্ধ, মুখ দেখে দেখে কাউন্সিলরদের কাজে দেওয়া হয়। ওয়ার্ডে সুপারভাইজার থেকে শুরু করে সবাই আমাদের অসম্মান করে। কেন করে? যে তারা চেয়ারম্যান সাহেবের কথা শোনে। তাহলে কাউন্সিলরের কোনো দরকার নেই। তাহলে আমাদের ওয়ার্ডে কাউন্সিলর যারা ঘর ঘর গিয়ে কাজ করে, তাহলে আমরা আজকে ভোটে এত হেরেছি কেন? তার বিচার কেউ করেছে? আমরা তো পরিষেবা দিয়েছি। আমাদের ওয়ার্ডে গিয়ে আপনি জনকল্যাণের যত কাজ আছে আমরা করেছি নাকি, আপনারা গিয়ে দেখুন। বাড়ি থেকে বেরোয় নাকি মহিলা কাউন্সিলর? সামনে এত মহিলা কাউন্সিলর আছে, সবাই বাড়ি থেকে বেরোয়। আমাদের হাজবেন্ডরা কাজ করেন, আমরা নিজেরা রাস্তায় নেমে কাজ করি। তাহলে আমাদের প্রতি এত অনাচার কেন? এইটা আমাদের মহিলাদের প্রতি এত অনাচার কেন? এইটা আমাদের সব থেকে বড় কথা। কি নাম দিদি আপনার? সুমিতা কুমার, 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। আমাদের যে আমরা নতুন বোর্ড আমরা গঠন করলাম, যে আমরা 22 সালে, প্রায় এবার 24 সাল, 2 বছর 3 মাস হয়ে গেল আমরা বোর্ডে এসেছি। আমাকে সিআইসি হেলথ স্বাস্থ্য দপ্তরটা দেওয়া হয়েছে। তা দীর্ঘদিন ধরে আমি স্বাস্থ্য দপ্তর নিয়ে অনেক ছোটাছুটি করছি।
উন্নয়ন করার জন্য কিছু ভালো যাতে কাজ করা যায়, যেহেতু অনেকটাই পিছিয়ে রয়েছে, আরও ভালো কাজ করা যায় যাতে, যার ফলে আমি চেয়ারম্যান সাহেবের কাছে আসি, এবং পৌরসভাতে আসি, জানাই। সেইভাবে আমার ঠিক কাজ হচ্ছে না। যেমন আমি স্বাস্থ্য দপ্তরে গেলে আমাকে সেই যারা আমার স্টাফেরা আছে তারা আমাকে বলে যে দিদি এই তো সামান্য স্যালারি পাই, এই সারাদিন পরিশ্রম করি, কিন্তু আমরা তো সেইভাবে পাচ্ছি না দিদি, একটু দেখুন। গেলেই বলছে। তার জন্য চেষ্টা করছি, আজকে 2 বছর হয়ে গেল, কিন্তু তার কোনো সদুত্তর আমি এখনও পর্যন্ত পাইনি। এবং উন্নয়নের যে কাজ, আমাদের হেলথের যে উন্নয়ন, তার জন্য দৌড়াদৌড়ি করছি, কিন্তু সেটা আমি এখনও করে উঠতে পারিনি। এটা হচ্ছে আমার কথা। তার উপর হচ্ছে আমার বাঁশবেড়িয়া পৌরসভা, শুধু হেলথ নয়, আমার বাঁশবেড়িয়া পৌরসভা সমগ্রটা নিয়ে, সমগ্র যেটা আছে সকলকে নিয়ে আমরা চেয়ারম্যান সাহেবের কাছ থেকে এটুকু আশা করি যে আমরা যেহেতু কাউন্সিলর, আমরা পৌরসভায় এলে যাতে তার কাছ থেকে আমরা একটু ভালো ব্যবহার পাই। এটা আমাদের একটা সত্যি সবার মধ্যে একটা ক্ষোভ আছে, কষ্ট আছে, কারণ আমরাও অনেক পুরোনো দিনের। আপনাদের দাবিতেই রয়েছে যে মহিলা কাউন্সিলরদের প্রতি অভব্য আচরণ, মানে এই বিষয়টা কি? সেটা আরও সকলে আছে, সবাই বলবে, আমি একা নই, আমার আরও মহিলারা বোনেরা আছে, তারাও বলবে। কি নাম দিদিভাই আপনার? আমার নাম মিনতি ধর, সিআইসি বাঁশবেড়িয়া, সিআইসি হেলথ। আজকে এসছি চেয়ারম্যানের সামনে ঘরে ধর্ণা কর্মসূচিতে অবস্থান করছি। আমরা একদম সাইলেন্টলি করবো, কোনো স্লোগান নয়, কোনো হইচই নয়, এবং আমরা রাস্তা ধারেও করিনি। আমরা এখানে চেয়ারম্যানের ঘরের সামনেই বসেছি। মূলত আমাদের দীর্ঘদিনের যে সমস্ত দাবিগুলো নিয়ে আমরা বোর্ড নিয়ে বহুবার সোচ্চার রয়েছি, তার মধ্যে প্রথম হলো আমাদের ওয়ার্ডে যে সমস্ত কাজ হয়, সেই ওয়ার্ডের কাজ মুখ দেখে হয়। 2-3 জন পেটোয়া কাউন্সিলর আছে, সেই কাউন্সিলরদের ওয়ার্ডে কাজ হয়, বাকি ওয়ার্ডে কাজ সেরকম হচ্ছেই না। উন্নয়নের কাজ, পরিষেবার কাজ সব স্তব্ধ হয়ে গেছে। 2 নম্বর হচ্ছে যে আমরুদ নিয়ে আমাদের দীর্ঘদিনের প্রতিবাদ ছিল পূর্ববর্তী বোর্ডের কাছে, সেই পূর্বতন বোর্ডের যে কাজগুলো যেগুলো ছিল সেগুলো সংশোধন না করেই, কিন্তু যে ব্যাপারে প্রতিবাদ ছিল সেই আমাদের প্রতিবাদটা গ্রহণ না করেই সেই কাজগুলো সেইভাবেই হয়েই যাচ্ছে। তাহলে আমাদের প্রতিবাদ করে লাভ হলো, উনি নিজেও, চেয়ারম্যান নিজেও ওই আগের বোর্ডে ওইগুলো প্রতিবাদ করছেন, এবং এখন তিনি নিজে সেটা ফলো করছেন, লাভ কিছু হয়নি। নিশ্চিত বল উপপৌরপ্রধানও তো আছেন, তিনি কিছু বলছেন না? উপপৌরপ্রধান আসেননি আজকে। এর আগেও মূলত আমরা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান সবাইকার মানে চেয়ারম্যান ভাইস চেয়ারের বিপক্ষেই আমরা অবস্থান বিক্ষোভ করছি। বাকিটা নিশ্চিত বল। কতজন কাউন্সিলর আছেন আপনার এখানে? আমাদের এখানে কাউন্সিলর 17 জন আছে, আর সবাই এখন আসেনি, আসবে হয়তো একটু বাদে। কতক্ষণ চলবে অবস্থান? আমরা বেলা 1টার দিকে। আচ্ছা, এরপরেও যদি কোনো আপনাদের কথা যদি শোনা, সেটা আমাদের মূলত কাজ হচ্ছে আমাদের দৃষ্টি আকর্ষণ করা, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নেতৃত্বে যারা তাদেরকে দৃষ্টি আকর্ষণ করার জন্য আমাদের কথা। আমাদের মিডিয়াকে দেখানোর উদ্দেশ্যে আমাদের এটা কিছু করা নয়। আমাদের দরকার হচ্ছে আমাদের নেতৃত্ব যারা আছে তাদের কাছে, তাদের যাতে দৃষ্টি আকর্ষণ হয়, সেই জন্য আমাদের এটা করা। এবং মূলত মিডিয়ার মাধ্যমে তো আমাদের তুলে ধরতে হবে, এছাড়া তো আমাদের অন্য কোনো রাস্তা নেই। এছাড়াও আমরা আমাদের সমস্ত যা আছে, আমরা পিটিশন একটা করছি, পিটিশন আকারে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জমা দেবো। কি নাম? আমার নাম তাপস মুখার্জি, সিআইসি বাঁশবেড়িয়া পৌরসভা।